বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আবার চলে আসছি নিউজ রুমে। অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ খবরের বিশেষ অংশ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সীমিত পরিসরে আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। যাদের হাতে সময় নেই তারা অল্প সময়ের মাধ্যমেই দেশ বিদেশের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিস্তারিত তথ্য আপনাদের চোখের সামনে চলে আসুন আজকের নিউজে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকাল হঠাৎ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করার পিছনে গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে রয়েছে বলে বিশেষজ্ঞ মহলের অনুমান। এই বৈঠকের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাষ্ট্রপতি ভবন এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। বিহারে বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন SIR প্রসঙ্গে আলোচনার জন্য বিরোধীরা সংসদে অচলাবস্থা সৃষ্টি করার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখযোগ্য যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতে রপ্তানিকৃত পণ্যের উপর 25% শুল্ক এবং নতুন দিল্লি রাশিয়া থেকে তেল এবং সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য অনির্দিষ্ট জরিমানা ঘোষণার কয়েকদিন পরেই প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী অমিত শাহের রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠকে মিলিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার কান্ডুলা বন্দরে ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া সবুজ হাইড্রোজেন প্রকল্পের উদ্বোধন করেন। এর লক্ষ্য সবুজ উৎপাদনের মাধ্যমে অগ্রগতির জ্বালানি যোগানো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই জিরো ভিশনের দিকে একটি শক্তিশালী অগ্রগতি। এই ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি একটি প্রশংসনীয় প্রচেষ্টা যা টেকসইতা এবং আমাদের নেট জিরো ভিশনকে আরও শক্তিশালী করেছে। 2025 সালের মে মাসে বুধ সফরের সময় প্রধানমন্ত্রী মোদী 10 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সবুজ হাইড্রোজেন সুবিধার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মাত্র 4 মাসের মধ্যেই প্রকল্পটি কার্যকর হল। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অন্যতম প্রতিষ্ঠাতা শিবু সোরেন আজ 81 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রাপ্ত তথ্য অনুসারে 1 মাসের বেশি দিন ধরে দিল্লির গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিবু সোরেন। বর্তমান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন পিতার মৃত্যুর খবর এক্সের মাধ্যমে জানিয়েছেন। উল্লেখযোগ্য যে রাজনীতিতে 4 দশকের ক্যারিয়ারের মধ্যে সোরেন 8 বার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন এবং 2 মেয়াদে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া 3 বার মুখ্যমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হয়েছিলেন প্রাক্তন শিবু সোরেন। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে খাদ্যের জন্য অপেক্ষারত অবস্থায় অত্যন্ত 23 জন ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতালের কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীদের মতে গাজায় নেটজারিন এবং তেইনার কাছাকাছি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে ভিড় করা ক্ষুধার্ত ফিলিস্তিনি নাগরিকদের উপর ইসরায়েলি সৈন্যরা গুলি চালায়। এর ফলে 27 জন আহত হয়। জাতিসংঘের মতে মে মাস থেকে GHF এর কেন্দ্রের সামনে 859 জনের মৃত্যু হয়েছে। গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে এবং ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় নিরাপত্তা এবং মানবাধিকারের প্রশ্নকে নতুন করে সামনে তুলে ধরতে হয়েছে। গৌরব গগৈ অসম প্রদেশ কংগ্রেসের ডুবন্ত নৌকাকে তীরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যখন সরব হয়েছেন সেই মুহূর্তে প্রাক্তন কংগ্রেস মন্ত্রী সিদ্দিক আহমেদ অগবতের যোগদান নিয়ে বুদ্ধিজীবী মহল আলোচনা করছেন। গৌরব গগৈর নেতৃত্বে রাজ্য কংগ্রেসের কতটা উন্নতি হবে তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন সিদ্দিক আহমেদ। বিগত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল গৌরব গগৈয়ের ব্যর্থতা স্পষ্ট করে দিয়েছে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সাথে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও বিজেপিতে যোগ না দিয়ে অগপয় যোগদানের প্রসঙ্গে আহমেদ বলেন, মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপির উপর জনগণের আস্থা কম থাকায় তিনি অগপ দলকে পছন্দ করেছেন এবং দলের পক্ষ থেকেও সবুজ সংকেত পেয়েছেন। তিনি জানান আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে অগপতে যোগ দেবেন।
গুগল 1 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডাটা সেন্টার স্থাপন করবে এশিয়ায়। বর্তমানে দেশে কার্যকরী থাকা সবচেয়ে বড় ডাটা সেন্টারের মোট ক্ষমতা 1.4 গিগাওয়াট। একটি সূত্র অনুযায়ী গুগল এই বৃহৎ ডাটা সেন্টার স্থাপনের জন্য প্রায় 50,000 কোটি টাকা বিনিয়োগ করবে। এই প্রতিষ্ঠানটি চলতি বছরে বিশ্বজুড়ে ডাটা সেন্টারের ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে 6.25 লাখ কোটি টাকা ব্যয় করবে। আসন্ন বিটিসি নির্বাচনের জন্য হাগ্রামা মহিলারীর দল বিপিএফ 22 জন প্রার্থী নামের তালিকা চূড়ান্ত করেছে। প্রথম দফায় 40টি কেন্দ্রের মধ্যে এই 22 জন প্রার্থী প্রতিনিধিত্ব করবেন বিপিএফ সভাপতি হাগ্রামা মহিলারী জানিয়েছেন। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।